যদি 16 35 16 35 16 গুণনীয়ক যদি আমরা দেখি 16 কে আমরা লিখতে পারি 2 গুণন 8 16 কে আমরা লিখতে পারি 4 গুণন 4 16 কে আমরা লিখতে পারি 8 গুণন 2 16 কে আমরা লিখতে পারি 1 গুণন 16 তার মানে এখানে আমাদের যদি গুণনীয়ক যদি আমরা ধরি বা এর ফ্যাক্টরগুলো যদি আমরা বের করি বা এর কমন উৎপাদক গুণনীয়ক যদি বের করি 2 2 4 8 16 আবার 35 কে যদি ধরি 35 আমাদের যায় 1 গুণন 35 আর হচ্ছে 7 গুণন 5 আর কোন সংখ্যা দ্বারা সেটা ভাগ যাবে না। তো এইখানে আমাদের উৎপাদকগুলো হচ্ছে 1 7 5 35 এখানে একটা 1 অবশ্যই আছে। তো এখানে দেখো এখানে 2 4 8 16 এগুলো কোনোটাই নেই 7 5 35 কোনোটার মধ্যে কমন নাই। এখানে একটা শুধু কমন দুইটা সংখ্যার মধ্যে, তার মানে 1 এবং শুধু 1 যখন দুইটা সংখ্যার মধ্যে কমন উৎপাদক হয় তখন তাদেরকে সহমৌলিক বলে। তার মানে 16 আর 15 একসাথে মিলা মৌলিক সংখ্যা, কারণ 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। এগুলোকে সহমৌলিক সংখ্যা বলে। তো আজকে আমরা শিখলাম মৌলিক সংখ্যা। আমরা আরেকটা জিনিস দেখি, মৌলিক সংখ্যাকে কোন সংখ্যাকে তার মৌলিক সংখ্যায় কেমনে নিয়ে আসা হয়, মৌলিক উৎপাদকে কেমনে নিয়ে আসা হয়। ধর আমরা যদি 16 লিখি, আমরা যদি 16 লিখি আমরা যদি 16 লিখি 16 কে আমরা যদি ব্রাঞ্চ করি 16 কে আমরা লিখতে পারি 2 8 2 কে আর আমরা ভাঙতে পারি না, আমরা 8 কে ভাঙতে পারি 4 আমরা এই পাশে 2 লিখব, এখানে লিখব 2 4 এটাকে আমরা মৌলিক সংখ্যায় ভাঙতে পারি 2 2। এখন এগুলো দেখো এখন যদি আমরা এই 2 এই 2 এই 2 এই 2 নেই, এগুলো সব মৌলিক সংখ্যা। তার মানে 16 মৌলিক উৎপাদক হলো 2 2 2 2 2। তার মানে হচ্ছে 16 2 দ্বারা ভাগ যাবে, 16 4 দ্বারা ভাগ যাবে, 16 8 দ্বারা ভাগ যাবে, 16 16 দ্বারা ভাগ যাবে, বা যে কোনো কম্বিনেশন দ্বারাই 16 কে ভাগ যাবে। এরকম যে কোনো সংখ্যায় আমরা দেখি না কেন, যেমন ধর আমরা যদি 100 লিখি 100 কে আমরা যদি 2 দিয়ে করি, প্রাইম হচ্ছে 2 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। 50 এটা অলরেডি প্রাইম, এটা এখনই প্রাইম আছে, ওটার দরকার নাই। এটাকে যদি 2 দিয়ে দেখি 25 50 এটাকে 2 দেখি 25, এটাকে 2 দেওয়া ভাগ যাবে না, 3 দেওয়া যাবে না, 4 দেওয়া যাবে না, 5 দেওয়া যাবে। 5 একটা মৌলিক সংখ্যা, আমরা 5 যাবে কয়বার, 5 বার। তাহলে 5 একটা মৌলিক সংখ্যা। তাহলে 100 গুণনীয়ক হচ্ছে 2 2 5, এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। তোমরা একটা জিনিস মনে রাখবা, মৌলিক সংখ্যাগুলো হলো 2 3 5 7, এই 4টা মৌলিক সংখ্যায় যদি তোমরা মনে রাখো তাহলেই চলবে। কারণ কখনো যখন মৌলিক উৎপাদক নিয়ে আসবা, আগে 2 দিয়ে দেখো ভাগ যায় কিনা, যদি না যায় তাহলে 3 দিয়ে চেক করবা, 3 দিয়ে ভাগ যায় কিনা, যদি না যায় 5 দিয়ে চেক করবা, না যায় 7 দিয়ে চেক করবা। যদি এগুলো কোনোটা দিয়ে ভাগ না যায় তার মানে হচ্ছে ওইটা অলরেডি মৌলিক সংখ্যা। তো আমরা আজকে
মোটামুটি সবগুলো শিখলাম। এরপর আমরা দেখবো এগুলো দিয়ে কীভাবে অঙ্ক করা যায়। একটা জিনিস মনে রাখবো, মৌলিক সংখ্যা কিন্তু খুব এমন একটা সংখ্যা যেটা আমাদের কম্পিউটার সায়েন্সে খুব বেশি ইউজ করা হয়। এনক্রিপশন নাম যদি শুনে থাকো, এনক্রিপশনে মৌলিক সংখ্যার বিশাল অবদান আছে, এগুলো বড় হয়ে শিখতে পারবা।